কে তুমি কিটা করবে? তুমি এটা কিটা শুরু করছো? কিটা পাগলামি শুরু করছো? তুমি কিটা লাগি চাইরা তোমার জীবনটা ইলা শেষ করবে লাগতে? আমার এছাড়া আর কোনো উপায় নাই। এটা পাগলামি চিন্তা ভাবনা তোমার মাথা থেকে হরাও। আমি তোমার স্কুল জীবনটাকেও বালা পাই, কিন্তু কোনো সময় খোয়া সাহস হয়েছে না। যখন খোয়া সাহস হইল তখনও তুমি বিদেশ গেলাই কি। হ্যাঁ, যত বছর বাদে বিদেশ থেকে আইলে 6 মাস হয়ে গেল, অথচ আমার বালা পাওয়ার কোনো সারা তুমি দিরায় না। আমি যদি তোমার আমার আপন করে না পাই তাইলে আমি আত্মহত্যা করবো, একটা আমি শপথ লইছি। আচ্ছা তুমি আমার একটা জিনিস কও, তুমি আমার এখানে বালা পাও না, তুমি কি অন্য রুড়ে বালা পাওনি? আমি প্রেম ভালোবাসা এই বিষয়গুলোর আমি কিনি না। আমি মেয়েরার বিশ্বাস করি না, আমি মেয়েরার অবিশ্বাস করি। কারণ একটা মেয়ে এরা কালসাপিনী, এরা জীবন দংশনকারিনী, এরা ছলনাময়ী। তারা সারা স্বার্থর লাগি দেখা গেছে পুরুষের জীবন লইয়া জুয়া খেলতেও তারা দ্বিধাবোধ করে না। ও আচ্ছা, তাইলে তুমি কৌসাই তুমি তোমার জীবনে কতজন মেয়েরা চিনছো? হল জারুন আনা জানিয়া কোনো বিষয় মাত পায় না, চুপ থাকো। তাইলে তুমি তোমার ফটো যাও আর আমার শান্তিতে মরতে দাও। আর নাইলে তুমি ওই জিনিসটা করো, তুমি আমার যুক্তি সহকারে ওই জিনিসটাও বুঝাও যে তুমি খেনে ভালোবাসারে গিন নাও, খেনে মেয়েরারে তুমি অবিশ্বাস করো। যুক্তি চাও, ব্যাখ্যা চাও, অবশ্যই। সূত্র চাও, ঠিক আছে চলো। কইলে যাও, কইলে যাও। পাগলের এই রং বাজারে খেডাকে পাগল হইয়া, এই দুনিয়ার সকল পাগল দেখনারে মন ভাবিয়া। স্বার্থর পাগল, অর্থর পাগল, পাগল নামর দায়। সেউবা আবার পাগল হইয়া ঘুরে গাছ তলায়। সেউ পাগল হয় নারীর নেশায়, সেউবা মদ গাঞ্জা খাইয়া। এই দুনিয়ার সকল পাগল দেখনারে মন ভাবিয়া। ও আল্লাহ, আল্লাহ জারুন তুমি জানতাই নি আমার যার একটা বাই আছে? জানতাম, তবে আমি তো চিনি না। কারণ হইল কি, মেট্রিক পাস করিয়া তো আমি টাউনও গেছি না, কোনো লেখাপড়া করতাম। গ্রামের অনেকেও চিনি না, তোমার বাইরে তো চিনতাম না। ও দেখো আমার ভাই, আমার আপন ছোট ভাই পাগল, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন না, তারা চেন দি বান্ধে রাখা লাগে। খেনে তাহলে জিন্দু দিয়ে বান্ধিয়া রাখছো খেনে? তাই পাগল হইলা কিলা? তাই কি জন্ম থেকে পাগল না অন্য কিচ্ছু? না, আমার ভাই জন্মর পাগল না, সে স্বাভাবিক জীবনযাপন করতো। সমাজে 8-10 জন মানুষ ছিল চলের ওলেও চলত। আমরা দুইও ভাইয়ের যথেষ্ট পরিমাণের একটা মিল আছে। এক ভাই কোনো কারণে যদি আঘাত পাইতো, অন্য ভাইয়ে কষ্ট পাইত। গত 1 বছর থাকি আমার বাইরেও অবস্থা। তখন আমি দেশের বাইরে, সেগুলো মন প্রাণ উজাড় করিয়ে বালা পাওয়ার প্রতিদান ফার আমার ভাই। তোমার প্রেমে আমি পড়েছি ওগো আমার প্রিয়জন। তুমি আমার হবে, আমি তোমার গর্ব নতুন জীবন। এই বেটা এ কিতা খাইছ? বাতাসিন উড়িয়ে লিয়ে যাব কি? বন্ধু, তুই আমার বন্ধু, ইয়েও কথা আনকিলা কইলি। সত্যিকারর প্রেম কোনোদিন বাতাসে উড়াইয়া নেই। যদিও বাতাসে উড়াইয়া নে, চিহ্ন তো রাখিয়া যাইব। গাং শুকাই গেলে গাঙ্গর রেখ মরে না। আর তুই আমার বন্ধু হিসাবে তুই তো সাক্ষীতা হবে যে আমি আমার ভালোবাসার মানুষের লাগি আমি একটা লাভা খাইয়া আমি তাপস্যা করলাম। আরো কথা শুন, স্বামী এখন আইব, আইয়া আনলে আমরা রকল মাত তুই শুনিস না, খালি চোখটি চাইয়া দেখবে আর ইশারা ইঙ্গিত তোরা বুঝিস, বুঝছ নি? আমার ভালোবাসার মানুষ আইয়া দেখো আমি আমার ভালোবাসার লাগি কিতা করতাম পারি, বুঝছ? ইয়াল্লা, যে সুন্দর হইছে। জেড প্লাস এস এর মানে কিটা? এর মানে তুমি বুঝছো না, জেড দিয়া হইছে জেড ইসলাম আর এসে হইছে সামনে। তুমি আমার লাগে ডং করা। এস দি তো অন্য কার নামও তো হইতে পারে। এখন আমি আইছি দিকে কই দিলা আমার নাম? ও কথা কান তুমি কিলা কইলা? আমি অত কষ্ট করিয়া তোমারে খুশি করার লাগে, আমি অত সুন্দর করিয়া যত্ন করিয়া আমি তোমার নামটা লেখলাম। আমার ভালোবাসার মাঝখানো, আমার বুকুর মাঝখানো
প্রেম কত জাতর প্রেম যে কেন আজও মা আছে তুমি ইখানটা বুঝলাই না। তুমি কি তো ডং বুঝে না? আমি তোমার লাগে ডং করা আমি জানি। ইকান লেখতে তোমার নিশ্চয়ই যে কষ্ট হইছে, এত কষ্ট করার কি তার দরকার আসলো? ও কিতা কইলাই তুমি? আমার ভালোবাসার মানুষের লাগে, আমার ভালোবাসার মানুষরে খুশি রাখার লাগে আমি সামান্য একটা ফান ফাতা আঁকতাম পারতাম না, তুমি একটা ভাবতাই পারলাই না। হয়তো সম্রাট শাহজাহানের মতো আমি তাজমহল বানাইতাম পারতাম না, কিন্তু তোমারে ভালো ভাইয়া আমি আমার জীবন দিলাইতাম পারতাম। আমি চাই না তুমি আমার লাগে জীবন বিসর্জন দিতে, আমার কোনটা লাগতো না। তুমি এখন জেলাখান আমার প্রিয় মানুষ আছো, আজীবন ওলাখান থাকলেও হইব। সারা জীবন একলগে হলে তা এক কাম করো, তোমার লাগি সুন্দর একটা উপহার আছে, ওগুতা নিও নিয়ে আমারে দন্য করো। একটা কি তার দরকার আসলো? ইয়া আনাকামে কেনে টেকা নষ্ট করলে? টেকা আমি আনা খামে নষ্ট করছি না, আমি বালা ভাইয়া আমার ভালো ভাবার মাইনসরে আমি সামান্য একটা উপহার দিছি আমার পছন্দর জিনিস। আর তুমি তো জানো আমার কাঠুশালী ভাই বিদেশ, তাই না আমারে আনা খামে প্রতি মাসও আমার অ্যাকাউন্টও ব্যক্তিগত অ্যাকাউন্টও টেকা পাঠাই, আমি এটা কুনানো খরচ করতাম। আর আমার যা টেকা পয়সা আছে এটা তো তোমারও হইব, আমরা একলগে বইয়া খরচ করব। আচ্ছা রে শোনা, তোমার যা ইচ্ছা তা করি, আমি তোমারে আর বাধা দিতাম না। এখন যাই গি পয়সা আমার তুকে না পাইলে চিল্লাইবা। তুমি জরুরি খবর দিছো তাহলে তারা ওরা করি আইছি। আমি খুশি হয়েছি তুমি যে আমার ডাকে সারা দিছো, তাইলে তুমি এখন যাও কি, আর আমি রাইট ফোন দিব নে, ফোন ধরি যাই গে বাই। ফোন ধরিও। আচ্ছা বন্ধু তোমার ধন্যবাদ, তুমি যে অত সময় আমার লগে সঙ্গ দিছো, আমার কাজও সহযোগিতা করছো। এক কাম করো, চলো বাজারও গিয়া তোমার পেট ভরি আমি খাবাইমু, বুন্দি খাইবা, রুটি খাইবা, মিষ্টি খাইবা, চলো। না গুলজার ভাই, তুমি যত চাফাচাফি করো না কেন কোনো লাভ হইতো নাই, স্বামীরে তুমি পাইতে নাই, স্বামী কোনোদিনও তোমার হইতো নাই। না রে ভাই, স্বামী আমার ও লাগবে, যে কোনো ভাই ও লাগবে, খালি দোয়া করবাই লাগে। IELTS স্কোরটা খালি সাইডের উপরে থাকতো, তো দেখবি খেলা খেলা লাগে। ই খেলা লাগুক বা না লাগুক, তুমি নিজে মাঠো লাইমা ফুটবল খেলাও, ক্রিকেট খেলাও, লাগলে হাত উঠে খেলাও, তারপরে স্বামীর মন তো তুমি পাইতে নাই। অবশ্যই আমি পাইম। এখন স্বামী হয়তো আবেগর তাই সে অনেক কিছুই করে, বাস্তবতাত ফুরিয়ে আনলে তারপরে মোর দম থাকতো নাই। গুলজার ভাই, যে মানুষটা আরো জনের মন প্রাণ দিয়ে বালা পায়, আর আমি যতটুকু জানি যে ইসলামও খুব বেশি বালা পায়, তো এই মানুষের লাগে তুমি IELTS স্কুল কইরা আর এমনি এমনি কইরা যে লোক তুমি বেলা বিয়া করেও নিলাই, বিয়া করার পর তুমি শান্তি পাইতে নাই, জীবনে স্বামীর মন পাইতে নাই, হয়তো বা খায় লইও তুমি সংসার করতে পারবা। পবন, একটা জিনিস তোর আমি কই, আমি তোরে বয়াইছি বা এই জায়গাতে আমরা গপ করাম, তোর কাছ থেকে পজিটিভ বিষয়গুলো আমি আশা করতাম চাই, বুঝছস নি? তুই পজিটিভ বিষয়গুলো নিয়ে আমার সাথে আলোচনা কর। স্বামীরে আমি অবশ্যই পাইব, এটা আমার একটা বিশ্বাস আছে, পাওয়াও লাগবো আমার, বুঝছস নি? তুই পজিটিভ কিচ্ছু মাত, এটা মাতিয়া বেকার আমার মগজটা নষ্ট করিস। আমি নেগেটিভ কিতা কইলাম তে মানুষ সপ্তাহে পড়লে মানুষের মন, তাই যে মন দেড় জনের বালা পায়, তুই মন কোনোদিন তোমার দিতে পারবো না, এটা নেগেটিভ না পজিটিভ। আমি যদি অবশ্যই ঠিক আছে, তুই যেটা খুঁজছো তোর জায়গা থেকে তোর দৃষ্টি থেকে ঠিক আছে, আমি যদি তার মনে যদি নতুন করে যদি বাসা বাঁধতাম পারি, তো সমস্যা কিতা আছে? ও নতুন করে বাসা বাঁধা সম্ভব না, দিক আমি কইরাম একটা মানুষের মন কয়জনে দেওয়া যায়। অতীতে যদি ভুল করিয়া থাকে এই ভুলগুলারে শুধরাইয়া নতুন করে মন দেওয়া যায়। অর্থাৎ আমার মনে হয় স্বামী যদি জেড ইসলামরে বালা ফাইয়াও থাকে, এটা আবেগর বসে, বাস্তবতা অন্য হিসাব নিকাশ। বুঝছি বা গুলজার ভাই, আমি তোমার জেলাখানো বুঝাই, তোমার আমি বুঝাই পারতাম না, তুমি লেগে সাচ্চা প্রেমিক, তোমার এটা কিছু ঠুরু লাভ, তুমি মন থেকে বালা পাও। অবশ্যই মন থেকে বালা ফাই, এবং তুই তো- স্বামীরে ফাইদাম হইব উঠো বাজারে দিয়ে আইও চাবো খাইমিনি। না, তোর লগে বাজারে গিয়ে আমার হইতো না, কারণ ওই লগে তুই খালি তাকস নেগেটিভ বিষয়গুলো লইয়া, সব নেগেটিভ যা আছে তুই আনস, খালি পজিটিভ মারতে পারস না। কত গুলজার ভাই, আবার তুমি আমার ভুল বুঝলে, যে কোনো বিষয় লিয়ে আলোচনা সমালোচনা যদি না করো এটা সমাধান হইব না, আলোচনা সমালোচনার মাধ্যমে এটা সুন্দর সমাধান হয়। এটা অবশ্য তুই খারাপ কইছস না, আলোচনা সমালোচনা করলে সঠিক একটা সমাধান বাড়িয়া। চল। ও বোন সাম্মি সন্তান খান লইয়া আমার ওই দিদাই। দেখো দেখো, আমার ফুয়া গুলজারে তোমার বন্ধে খুব বেশি বালা পায়, আর আমার ফুয়া তো কয়েকদিন বাদে লন্ডন যাইব, IELTS খুব বালা রেজাল্ট করছে। যেহেতু আমার ফুয়ায় তোমার বন্ধে বালা পায়, আমার ফুয়ার ভালোবাসা মূল্য দিবার লাগে আমি আইছি, আর নাইলে তো আইলাম না। আমার ফুয়ার লাগে তো আর কন্যার অভাব হইতো না, তখন যদি তোমার কোনটা কইবার থাকে তুমি কইতে পারো। দেউকা আমার কিন্তু মা বাপ নাই, আমিও কষ্ট মষ্ট করিয়া আমার বোন গুতারে আমি শিয়ান করছি। অভাবর সংসার, লন্ডনের স্বপ্ন দেখা মানে ভাড়া খাতার তলে থাকিয়া লাখ টাকার স্বপ্ন দেখা। আপনি আপনার শিক্ষিত ফুয়ার দায় আমার বোনকে পছন্দ করছেন, আমি আর রাজি না হইয়া যাইমু কই, আমি রাজি গমাই। আলহামদুলিল্লাহ,
তেরে ফুট আমি আমার আত্মীয় স্বজনের লগে মাতিয়া একটা দিন তারিখ ঠিক করিয়া তোমারে জানাইমু তখন যাই কি রে ফুট কি কিতা কইন খাওয়া দাওয়া করিয়া যাইবা না রে ফুট আর একদিন খাইমু নে ই সুখবরটা গিয়া আগে আমার ফুয়ারে জানাই আমার ফুয়া তো চাতক পাখির লাগান চটপট করে কিলার লাগান যাইবা কি এখন খালি মুখে যাইতা কি না রে ফুট আর একদিন খাইমু নে ওখান যাই গিয়া আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইয়া আল্লাহ তোমার নাম লইয়া আমার বোন গুতার ইল্লি না সুখে থাক। ভাই সাহেব দিকে ফোন দিলে আসসালামু আলাইকুম ভাই সাহেব জি ভালো আছি ভাই সাহেব আলহামদুলিল্লাহ আপনার শরীর কতর ভালো নি জি জি না সপ্তাহ ঠিক আছে ভাই সাহেব কিতা কইলা আমার লাগে কন্যা দেখাইলা গটক খে ভাই সাহেব খে কইলা ও মদই চাচা ভাই সাহেব বেজারই না জান আপনার এটা কথা কই আপনি আমার বড় ভাই হয়েছে গাড়ি আপাতত আমার কন্যা দেখা অথবা আমার বিয়া লইয়া ইটা আপনি চিন্তা করেন না যান জি জি না জি না আমি সময় আইলে আপনারা কইব নে বালা বালা ভাই ভাই যা কইলাম নু আপনারে আমি ইটা সময় আইলে কইব নে আপাতত আমার বিয়ার চিন্তা আপনি মাথা থারাই না যান আচ্ছা আপনি আউকা বাক্কা দিন হয়ে গেছে আপনি দেশ আউকা ইটা আইলে মনে সরাসরি তো এমনি কথা আপনার শরীরগতর বালা আছে তো জি আচ্ছা ভাইসা জি নাই যে ইটা কই মনে ভাইসা বালা পাওয়াটা আমার বিয়া লইয়া আর এখন আপনার মাতই নিও না জানা জি আচ্ছা জি না তো ঠিক হইয়া চললাম ভাইসা আসসালামু আলাইকুম আসসালাম বন্ধু দেখিসলাম কিতা ভাই সর্বনাশ হয়ে গেছে কিতা সর্বনাশ ওদের গুলজারের মা হলে না তারা স্বামীর লাগি বিয়ার মাত লইয়া গেছে তারা বাড়ি ই কিতা হসবে বদরুল্লাহ আশা করিনি ওই হাসা কালকে তো বিকাল 3টার সময় খেলা মনে আছে নাকি খালি যে খেলতে খালি শুক্রবার দিন খালকে কিতার খেলা কালকে দরগাত নামাজ পড়ে দিমু পড়িয়া বাদে বাদে খেলি আইব রতি হই পরে দরগাত গিয়া নামাজ মাজ হইরা গুলজার ভাই এলো এলো মিষ্টি লো আজ আমি সব থেকে বেশি খুশি কিতার মিষ্টি রাখো 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 রাখো, রাখো। কিতার মিষ্টি আহা আগে খাও বাদে আলা গুলজার ভাই হ্যাঁ আমি আসলে বুঝতাম পারছি যে কিতার মিষ্টি ঠিক আছে তুই ধরতে পারছিস কেস বিষয়টা হইল গিয়া আম্মা গেছিল সামিয়ারা বাড়ি বিয়ার আলাপ লইয়া তারা আসলে এক কথায় রাজি হয়ে গেছে খবর আমার আসলে স্বভাবকিটা থাকতে পারে আমি মানে যেটা চাইছিলাম ওটা তো ফাইলিছি আমি আলহামদুলিল্লাহ গুলজার ভাই তুই আমার আর একটা মিষ্টি দাও এই খুশির খবর শুনে এক মিষ্টি আমার খুশি হইতো না তুই অবশ্যই একটা ধর ঠিক আছে আমি যাই আরো দুই একজনটা খাওয়াইতাম ওই যাও যাও মিষ্টি খাওয়াও দরকার রাস্তা গাও খাওয়াও তোমার আজকে খুশির দিন রিয়েল ডে আসলে খুব ভালো লাগে গুলজার ভাই যে পাগলাটা স্বামীর লাগি অবশেষে তো জানি স্বামীরে পাইছই খুব ভালো লাগে আসলে খাইবিনি তুই ওই এখান ভালো হইছে না আমি আর খাইতাম না স্বামী কখন তুমি এটা কিতা মাত্রা আমার অত দিনের স্বপ্ন অত প্রেম অত ভালোবাসা সব কিতা মাটির লোকে মিশে যাইত নি তোমার মাথা ঠিক আছে নি আমার প্রেমটা কিতা মিশানি তোমার ভালোবাসা মিশা না কিন্তু পরিস্থিতি তোমারে আর আমার একলগে তাপার দেন না এখান তোমার বোঝা লাগবো তুমি কোন পরিস্থিতির কথা কইরা আমরা অত দিনের ভালোবাসা তুমি যখন আমারে বালা পাইছিলে তখন তো পরিস্থিতির কথা তোমার মাথা তাইছিল নানি আমি সব তা আটাই আনিলিছি তুমি আমার বুকো মাথা রাখিয়া কত স্বপ্ন দেখছি আমরা আমি ওখানে হলতা যে কত গুছাই আনিলিছি ওখান কিতার লাগি তুমি করলাম রায় দেখো পুরো থাকতে আমার মা বাপরে আমি হারাইছি ও বা হিসাবে আমার হুড়ো থেকে বড় করছেন মানুষ বানাইছে এখন আমি তাইনোর বিপক্ষে যাইতাম কি লাগান বা হিসাবে আমার যেখানে বিয়া ঠিক করছেন আমি ওখানেও বিয়া করব তাছাড়া আমার আর কিছু করার নাই ই কি থাকো সামনে আমি তো তোমারে ছাড়া থাকতাম পারতাম না তুমি যদি আমারে ছাড়া আর ওজনের ঘরে যাও কি আমি একটা মান্যা নিতাম পারতাম না ও সামনে আমি তোমারে ছাড়ানো পাগল হয়ে যাবো রে সামনে পাগল হয়ে যাবো
তোমার কাছে আমি হাত জোর করে মাপ চাইলাম, তুমি এটা করিও না। পরে আমি কিতা করবো আমি নিজেও কইতে পারলাম না। তুমি এক কাম করি, তুমি আমার ভুলে যাইও। তুমি মনে করিও আমি খারাপ স্বার্থপর একটা মেয়ে। আমার মাফ করে দিলাইও, আমার আর কিচ্ছু কোয়ার নাই। সাম্মি, আমার আমার কথা কান শুনো। ও সাম্মি, জের ইসলাম ধরো, মিষ্টি মুখ করো। আখর 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 আখর, মিষ্টি খাও, মিষ্টি খাও, না করিও না। হ্যাঁ, বাদ জিনিস না, আমার বিয়ার মিষ্টি, খাইলাও। ও আচ্ছা, খাইতে হয় না, ঠিক আছে, খাইও না। তবে তুমি কিন্তু অবশ্যই আমার বিয়ার টাকা লাগবে। আর বিয়ার যেহেতু থাকবাই তুমি, তুমি খাসির মাংস গরুর মাংস টোটালি নিষেধ। তুমি খালি মিষ্টান্ন খাইবা, ওকে? খালি মিষ্টান্ন খাইবা। তুমি কিন্তু আমার বিয়ার থাকিও জেড ইসলাম, তুমি আমার স্পেশাল গেস্ট। ও আল্লাহ, আমার লগেই থাকিতে হইল রে আল্লাহ। শোনো, দুনিয়ার সব মানুষ কিন্তু সমান নয়। আমি তোমার টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু চাই না, আমি শুধু তোমারে চাই। দুনিয়ায় যা মানুষ আছে সব কিন্তু এক লাগা নয় না। আজ তুমি স্বামীর বাড়ির জায়গাত গিয়ে চিন্তা করো, তুমি যদি তাই বাড়ির জায়গাত থাকতে তাইলে তুমি কিতা করতে? আমি আসলে তোমার এইসব প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তুত নই। তবে আমি ওটাও হইতাম পারবো, প্রেম ভালোবাসার প্রতি আমার যে আস্থা আছে এটা অনাস্থায় পরিণত হয়ে গেছে। এটা আর কোনো সময় আস্থায় পরিণত হইতে না। এর লাগে তুমি আমার আশা ছাড়িয়ে দিও। আমি আসলে প্রেম ভালোবাসায় বিশ্বাসী নাই, আর তুমি জোর করি আমার বিশ্বাস করাইতে এবার তাই না। একটু হইল কি তোমার ভুল ধারণা। এই পৃথিবীতে প্রেম ভালোবাসা আছে করিও পৃথিবী ঠিকই আছে। আর সব মানুষের লিয়ে তোমার একই ধারণা কেন? মানুষের মাঝেও ভিন্নতা আছে। এই যে তুমি দুইজন ভাই আছো, একজন সুস্থ একজন পাগল, এখানের মাঝেও তো ভিন্নতা আছে। তুমি আমারে বালা পাইরা না, অথচ তোমার ভাই সেই একজনে বালা পাইয়া আজকে পুরা পাগল, এখানেও তো ভিন্নতা আছে। সব মানুষ এক না, সব মানুষ বেঈমান না। ওইসা ভালোবাসাটারে আড়াইও না ভাই, নাইলে কষ্ট হয় ভাই।